দোস্ত, আমার একটা বুদ্ধি শিখাই দে না। বুদ্ধি না, মানে একটা আইডিয়া দি। মানে আমি যেদিন থেকে মনে কর স্কুল লাইফটা ছাড়ছি ওই দিন থেকে আমার এই প্যারাটা দৌড়া লাইছে। এখন আমি কেমনে মুক্তি পাবো, আমার একটু বুদ্ধি দে তো। মনে কর পরীক্ষাটার শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছিলাম, এরপরের থেকে সব উলুট পালুট হয়ে গেছে গা। আমি তোর খুললে বলতাছি, মনে কর কলেজে ভর্তি হইতে যামু, তো আম্মুর থেকে বলতাছি কি, আম্মু কলেজে টাকাটা দাও, কলেজে ভর্তি হম। তো এইটা না কই আমি কইতাছি কি, আম্মু স্কুলে ভর্তি হম, স্কুলে টাকাটা দাও। আম্মু কয় যা, অক্ষণই যা, তুই আর 10 বছর স্কুলে কাটায় যা, তোর এখনো বুদ্ধি শুদ্ধি হয় নাই, তুই আর 10 বছর পইরা আইলে যদি তোর বুদ্ধি শুদ্ধি হয়। তো মনে কর কি একটা লজ্জা না, আব্বুর থেকে টাকা চামু, কমু যে কলেজের যাওয়া আসার টাকা দাও। মানে আব্বুরও গিয়া কই, আব্বু স্কুলে যাইতে টাকা পয়সা দাও। মনে কর জায়গায় জায়গায় প্যারার ভিতরে পড়ে রয়েছি, আমি যে কিসের মধ্যে আছি আমি বুঝতেছি না। আমার একটা আইডিয়া দে দোস্ত, যেমনি হোক একটা আইডিয়া দে, আমি এই প্যারা থেকে মুক্তি পেতে চাই। মনে কর রিক্সা লমু, রাস্তায় বারোই, কোচিংয়ে যামু, কলেজে যামু, ওই রিক্সাওয়ালার ডাক দিই, রিক্সা যাবেন? রিক্সাওয়ালাই কই কই যাবেন? আমি কই মহিলা স্কুলে যাম। মনে কর আমি যেই কলেজেই পড়ি না কেন, স্কুল বার হয়ে যায়। মনে কর তুই এখন যদি আমার তুলারাম কলেজে ভর্তি করা দেস, এখন আমি রিক্সাওয়ালার এরকম যে কার এরকম, মানে আমি তুলারাম স্কুলে পড়ি, মহিলা স্কুলে পড়ি, মানে আমার স্কুল ছাড়া হনে আর মুখদা কিচ্ছুই বার হয় না। আর দোষ চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্যারা লইস না, রিল্যাক্স রিল্যাক্স, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এইটা একটা অভ্যাস, তোর মুখে এখন স্কুলটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আর না দোস্ত, এটা একটা কথা হইল, তোরা কি আমার মতো বলস? এই যে যখন তখনই মনে কর কলেজ কইতে গিয়া যদি স্কুল কয়ে এলাস, কি একটা সমস্যা না? কি একটা লজ্জা না যে স্কুলে ছাইরা ওখানে কলেজ আইসি, ওখানে কলেজের নামটা উচ্চারণ করতে পারি না, মুখে আসে না, বারবারই কই স্কুল স্কুল। তাহলে একটা হইল ক স্কুল লাইফের থেকে বারোইয়া যদি কলেজ লাইফে আহি।